আসসালামু আলাইকুম। স্কলারশিপ, প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবো এটা সবাই চিন্তা করে, কারণ যেহেতু একটা হিউজ কস্টিংয়ের ব্যাপার আছে। কিন্তু স্কলারশিপে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ কিন্তু প্রতি সেমিস্টারে আপগ্রেড হচ্ছে। এক একটা ইউনিভার্সিটির এক একটা ক্রাইটেরিয়া থাকে। ধরো একটা কোর্স লিমিটেশন থাকবে, তোমার সিজিপিএ এর একটা লিমিটেশনস থাকবে। এই সিজিপিএ পেলে তুমি এত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছ, এত সিজিপিএ পেলে তুমি এত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছ। এটা তোমার প্রতি সেমিস্টারে মেনটেন করতে হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে, যখন আমরা এডমিশন টেস্ট দিব সেখান থেকে আমাদের স্কলারশিপটা কিভাবে আসবে। দেখবা আমাদের সার্কুলারে অনেক রঙা হচ্ছে স্কলারশিপের অ্যাড থাকে, বাট বিশ্বাস করো প্রাইভেট ইউনিভার্সিটি এটা একটা স্ক্যাম। এখন কেন স্ক্যাম একটু তোমাদের বুঝায় বলি। তোমার এই যে একটা স্কলারশিপ আছে, একটা ছেলে ধরো তার এসএসসি রেজাল্ট খুবই ভালো, এখন সে স্কলারশিপ নিয়ে প্রাইভেটে ভর্তি হয়েছে, বাট সামহাও একটা সেমিস্টারে গিয়ে সে কি করলো, তার রেজাল্টটা ডাউন হয়ে গেল। হতেই পারে পরের সেমিস্টারে কিন্তু তাকে তার ফুল পে করতে হবে। এখন যদি সে এই মোটিভ নিয়ে থাকে যে আমি তো স্কলারশিপে পড়তেছি, তখন তার জন্য কিন্তু একটা সেমিস্টারে গিয়ে লাখ টাকা দেওয়াটা একটা বার্ডেন হয়ে যাবে। সো তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে পড়তে গেলে, যতই তুমি ভালো স্টুডেন্ট হও, যতই তোমার স্কলারশিপ থাকুক, তোমাকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি তুমি একটা সিঙ্গেল মিস্টেক করো তোমার স্কলারশিপ ছুটে যেতে পারে। হ্যাঁ, এর পরের সেমিস্টারে ভালো করলে আবার স্কলারশিপ ব্যাক চলে আসবে, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু এই স্কলারশিপটা মেনটেন করতে হবে। এটা সত্য কথা। যারা স্কলারশিপ নিয়ে চিন্তা করতেছো, খুব ভালো করে বুঝে শুনে নাও। কিংবা যদি তোমার যদি মেরিট বেস স্কলারশিপ আসে, কিংবা ফাইন্যান্সিয়ালি অ্যাপ্লাই করে স্কলারশিপ পেতে পারো, সেগুলোতেও কিন্তু একটা কন্ডিশনস থাকে। হ্যাঁ, সেটা একটা সার্টেন অ্যামাউন্টের স্কলারশিপ তোমার মেনটেন হবে। হয়তো বা নর্মাল যে স্টাডি বেস স্কলারশিপ আছে বা রেজাল্ট বেস স্কলারশিপ আছে, সেটা থেকে তোমার সিজিপিএ একটু কম লাগবে, কিন্তু আলটিমেটলি সেখানেও কিন্তু তোমার একটা রেজাল্ট মেনটেন করতে হবে। সো প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছ, বাট তোমাকে অবশ্যই এটার জন্য প্রস্তুত থাকতে হবে, তোমার একটা সিঙ্গেল ভুল তোমাকে কিন্তু ফুল পেমেন্ট ক্যারি করতে হবে। যদি সেই এবিলিটি থাকে, শুধুমাত্র তখনই তোমরা এটাতে ট্রাই করতে পারো। এখন এবিলিটির কথা আসছে, আমি জানি বাংলাদেশের এখন মোটামুটি অনেক মানুষেরই প্রাইভেট ইউনিভার্সিটির এই অ্যামাউন্টটা ক্যারি করার সক্ষমতা আছে, সো থাকলে খুবই ভালো। কিন্তু যাদের অ্যাকচুয়ালি কষ্ট হয়ে যাবে বা বাপ মার উপর প্রেশার ক্রিয়েট করে আলটিমেটলি পড়তে হচ্ছে, তোমরা একটু ভেবে চিনতে নাও যে তুমি আলটিমেটলি এই জিনিসটা করে তোমার জীবনে লাভবান হচ্ছ নাকি লসে হচ্ছে। সো খুব ভেবে চিনতে প্রাইভেট ইউনিভার্সিটি ডিসিশন নাও, এবং স্কলারশিপের জন্য এই মেন্টাল প্রিপারেশন রাখো যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে এবং স্কলারশিপ পেতেই হবে।